কিভাবে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট খুলবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। মূল ভিডিওটি আমি আমার মোবাইলের স্ক্রিনের সাহায্যে দেখাবো। চলুন শুরু করা যাক ভিডিওটি। মোবাইলের স্ক্রিনে আসার পরে চলে যাবেন এখান থেকে টিকটকে আসার পরে এখান থেকে প্রোফাইল অপশনে একটি ক্লিক করে দিবেন। প্রোফাইলে অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে দেখাবে লগ ইন টু টিকটক। এখান থেকে আপনি ফেসবুক থেকে করতে চাচ্ছেন নাকি কন্টাক্ট ওই জিমেল অ্যাকাউন্ট থেকে করতে চাচ্ছেন, তারপরে টুইটার অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। আপনি যে অ্যাকাউন্ট থেকে খুলতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করে দিবেন। ইউজ ফোন নাম্বার, ইমেল, ইউজার নেম। আমি এখান থেকে ফোন নাম্বার দিয়ে খুলবো, তাই এখান থেকে ইউজ ফোন নাম্বার যেটা লেখা আছে এটাতে একটি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে এই নাম্বারে একটি কোড চলে যাবে, সেজন্য সেন্ড কোড নামে যে অপশনটি আছে এটাতে একটি ক্লিক করে দিবেন। কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার ফোনে একটি কোড চলে যাবে। তারপরে এখানে আসবে আপনার বার্থডে কত, এখানে বার্থডেটা সিলেক্ট করে দিবেন। এখানে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড চাবে। এখানে আপনি আপনার মতো করে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে সেট করে দিবেন। এখানে আমি আমার পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি। এখানে আমি আমার পাসওয়ার্ডটা সেট করে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে অ্যাড ইউর নিক নেম চাবে। এখানে আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন, সংক্ষেপে একটা নাম দিয়ে দিতে পারেন। আমি আমার নামটা দিয়ে দিলাম। এখানে নামটা আপনি 30টা সংখ্যার মধ্যে চাইলে দিতে পারবেন। তারপর এখান থেকে এটা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে দেওয়ার পরে এই যে আমার প্রোফাইলটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আপনি এখান থেকে আপনি একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে আপনি আপনার নাম এডিট প্রোফাইলে আসবেন। এডিট প্রোফাইলে আসার পর এটা নিক নেম, তারপর ইউজার নেম কিন্তু এখন এইখানে এইটা শো করবে প্রোফাইল অপশনে। তারপর এখান থেকে ইউজার নেমে ক্লিক করবেন। এখান থেকে আমি আমার নামটা দেওয়ার পরে এখান থেকে সেভ অপশনে একটি ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পরে সেট ইউজার নেম। 30 দিনের মধ্যে আপনি এই নামটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তারপর এখান থেকে সেট নামে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে বায়োডাটা অ্যাড করতে পারেন। বায়োডাটা আপনি যা লিখবেন সেটা অ্যাড করতে পারেন। আমি লিখে দিলাম হ্যালো, আই অ্যাম রাহাত। তারপর এখান থেকে ফলো মাই অ্যাকাউন্ট এটা দেওয়ার পরে এখান থেকে সেভ অপশনে একটি ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেটা এখানে অ্যাড করতে পারবেন। সেজন্য এখান থেকে অ্যাড ইউটিউব চ্যানেলে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। যে জিমেলে আপনার ইউটিউব চ্যানেলটি আছে সেটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ইউটিউব চ্যানেলটি দিতে চাচ্ছি না, সেজন্য আমি এখান থেকে বের হয়ে চলে আসবো। আসার পরে এখান থেকে প্রোফাইল অপশনে একটি ক্লিক করব। এখানে ভিউ গ্যালারি নামে যেটা আছে এটাতে একটি ক্লিক করব। উপরের এই টিক চিহ্নতে আসার পরে এখান থেকে টিকটক স্টুডিও নামে একটি অপশন আছে, টিকটক স্টুডিওতে আসবেন। টিকটক স্টুডিওতে আসার পরে কিছুক্ষণ সময় নিচ্ছে। টিকটক স্টুডিওতে আসার পরে এখান থেকে দেখবেন আপনি সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা, এখানে কোনো কিছু সিলেক্ট করা আছে কিনা। তারপর এখান থেকে বের হয়ে চলে আসবেন। এখান থেকে আপনি সেটিংস অপশনে একটি ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে এখান থেকে অ্যাকাউন্ট অপশনে একটি ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাকাউন্ট ইনফরমেশন যেটা এটাতে একটি ক্লিক করবেন। দেখবেন এখানে আপনার নাম্বারটা ঠিকঠাক মতো আছে কিনা। নাম্বারটা থাকার পরে এখান থেকে আপনি বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পরে এখান থেকে প্রাইভেসিতে একটি ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর আপনি দেখবেন প্রাইভেট অ্যাকাউন্ট, এটা কি প্রাইভেট অন করা আছে? এভাবে যদি অন করা থাকে তাহলে এটা অবশ্যই বন্ধ করে দিবেন।
তারপর এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস সব কিছু দেখবেন যে অন করা আছে কিনা, এগুলো সব কিছু অন করা আছে কিনা। ডাইরেক্ট মেসেজ, ফ্রেন্ড, কমেন্ট, এভরিওয়ান এগুলো সব এভরিওয়ান করা আছে কিনা দেখবেন। লাইক ভিডিও, অনলি ইউ যেটা আছে এটা এভরিওয়ান করে দিবেন। এভরিওয়ান করার পরে এখান থেকে বের হয়ে যাবেন। তারপরে এখান থেকে আপনি ফেভারিট সাউন্ড অফ করা, পোস্ট ভিউ, প্রোফাইল ভিউ এগুলো আপনার অফ করা আছে, এগুলো আপনি অন করে রাখবেন। প্রোফাইল ভিউ, তারপরে আপনার পোস্ট ভিউ এগুলো সব অন করে রাখবেন। তারপর এখান থেকে বের হয়ে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি ফ্রি আপ স্পেস দামে যে অপশনটি আছে এটাতে আসবেন। এটাতে এসে দেখবেন যে এখানে এগুলো সব কিছু ক্লিয়ার আছে কিনা। তারপর এখান থেকে এটা যদি ঠিক থাকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে এসে তারপর এখান থেকে আপনি আবার অ্যাকাউন্ট সেটিংসে যাবেন। অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আপনি পাসওয়ার্ডে যাবেন। পাসওয়ার্ডে গিয়ে এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক দিয়ে দিবেন।